আসসালামু আলাইকুম দর্শক। আজ আমি আপনাদের দেখাবো সিম, আলু ও বড়ি দিয়ে সুস্বাদু একটা ঘন্ট। এর জন্য আমি হাফ কেজি সিম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বিচিওয়ালা সিম হলে ভালো হয়। 2টা মাঝারি সাইজের আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর 4টা শুকনো মরিচ নিয়ে নিয়েছি। এরপর হলুদের গুঁড়া 1 চা চামচ, 1 চা চামচ লবণ, 6-7টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি, 7টা কুমড়ার বড়ি নিয়ে নিয়েছি, 1 কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে আমি 1 কাপ পানি দিয়ে দিলাম। এরপর কাঁচামরিচ ফালিগুলো দিয়ে দিলাম, হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম, লবণটাও দিয়ে দিলাম। পানিটা হালকা গরম হয়ে আসলে ডিমটা ঢেলে দিচ্ছি। আলুগুলো দিয়ে দিচ্ছি। এরপর নেড়েচেড়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এখন এটাকে ঢেকে দিলাম 15 মিনিটের জন্য সিদ্ধ করার জন্য। ফিরে আসলাম 15 মিনিট পর। সেদ্ধ হয়ে গেছে মোটামুটি, অল্প পানি আছে, তাতে কোনো সমস্যা নেই। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানে পরিমাণ মতো তেল দিলাম, দিয়ে শুকনো মরিচটা প্রথমে ভেজে নেব। একটু ভালো করে ভেজে নেব যাতে সুন্দর অ্যারোমা ছড়ায়। শুকনো মরিচটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে একটু লাল করে ভেজে নেব। এখন আমি বড়িটা দিয়ে দিচ্ছি। বড়িটা আমি ভেঙে নিয়েছিলাম। ভাঙা বড়িগুলো দিয়ে আবার ভেজে নেব। বড়িটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি সিম আলু সেদ্ধটা এর ভিতরে ঢেলে দেব। অল্প পানি আছে এর ভিতরে, এতেই বড়ি সিদ্ধ হয়ে যাবে। ভালো করে নেড়েচেড়ে একটু ভেঙে ভেঙে নাড়তে হবে। ভাজা ভাজা করে নিতে হবে। নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব। একেবারে তেলের উপর উঠে আসা না পর্যন্ত আমরা ভাজতেই থাকবো। হয়ে গেছে মোটামুটি ভাজা ভাজা করা। তেল উঠে এসেছে। এখন একটু ধনেপাতা কুচি ছিটিয়ে দেব। আবার নেড়েচেড়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমার সিম আলু বড়ির ঘন্ট। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।